বললেন। আমার বোন তো এখন সেই পরিস্থিতিতেই নেই যে কিছু বলবে। মাধ্যমিকটাও এই কিছুদিন আগে মাধ্যমিকের রেজাল্ট আউট হলো, তো মাধ্যমিকেও সে কনসেন্ট্রেট করতে পারিনি। তার উপর যেরকম রেপ থ্রেট হয়েছে, যেরকম অ্যাসিড ছোড়ার হুমকি দেওয়া হয়েছে, একা তো সে স্কুলে যেতেই পারছিল না, কিছু ভাবে তাকে স্কুলেতে পৌঁছানো হয়েছে। এমনকি বাবা যখন হসপিটাল থেকে একটু রিকভার হয়েছে, আমাদের হাওড়া আন্দুলের বাড়িতে আছে, আমরা এসেছিলাম এই বাড়িতে, আমি এবং আমার উঠবি, আমাদের ওপর লিটারালি অ্যাটাক হয়েছে, তাও চপার নিয়ে। মানে আমি তো এইসব জিনিসের সম্মুখীন কখনো হইনি। হঠাৎ এত লোক এসে আমাদের ওপর হামলা করেছে, ভাগ্যিস দরজাটা গ্রিলটা আমাদের বন্ধ ছিল, সেটা ভেঙে ফেলবে রীতিমতো। মানে এখন আমি বলছি আমার পা হাত পা কাঁপছে, আমি বলতে পারছি না ঠিক করে। এরকম ভয়ঙ্কর পরিস্থিতি আমাকে যেভাবে সম্মুখীন করতে হয়েছে, আমরা পুলিশকে বারবার কল করার পরেও তারা আসতে খুব দেরি করে এবং কোনো রিয়াকশন নেয় না। তারপরে আমি পরের দিনই অনেক চিঠি করেছি, তারপর থেকে এতদিন অবধি আমি কতগুলো যে চিঠি করেছি, কত থানায় যে আমি জমা দিয়েছি, তারা কোনো রকমের অ্যাকশন নেয়নি। আমি চাই অ্যাকশন নিক, নাহলে এইভাবে এখন জানেন সমাজে কি হচ্ছিল, তার উপরে এইটুকু ছোট বাচ্চা মেয়ে যারা এখনো 18 হয়নি, মাধ্যমিক দেবে, তার সাথে এইরকম রেপ থ্রেট আর এই যে অ্যাসিড মারা, এই জিনিসগুলো আমি চাই একটু বন্ধ হোক। যদি হিউম্যান রাইটস এর যিনি আছেন তার মেয়ের ওপর যদি এরকম হামলা হতে পারে বা এইরকম থ্রেট আসতে পারে, তাহলে সাধারণ মেয়েরা কিভাবে প্রোটেক্ট থাকবে? আমি চাই প্লিজ এর উপর কোনো রকমের অ্যাকশন নেওয়া হোক। সরকার বদলেছে, এবার আশা করি আমাদের সমাজটাও বদলাবে, একটু উন্নতি হবে, আমরা মেয়েরা একটু সেফ থাকতে পারবো।